নওগাঁ, রাজশাহী, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় এবার আমের ভালো ফলনের আশা। কারণ আবহাওয়া ভালো থাকায় ঠিক সময়ে পর্যাপ্ত মুকুল এসেছে বাগানে। এখন কৃষকের বড় চ্যালেঞ্জ এসব মুকুল টিকিয়ে রাখা। এজন্য ছত্রাকনাশক ছিটানো সহ নানা পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে বাগানগুলোয়। নওগাঁর প্রায় সব বাগান এখন আমের মুকুলের গন্ধে মাতোয়ারা। আবহাওয়া স্বাভাবিক থাকায় এবছর ঠিক সময়ে এসেছে মুকুল। এগুলোর বেশিরভাগই টিকিয়ে রাখতে চান বাগান মালিকরা। এজন্য পরিচর্যাও শুরু হয়ে গেছে। ব্যবহার করা হচ্ছে পরিচর্যার নানা পদ্ধতি। আগাছা থাকলে হয় কি বিভিন্ন পোকামাকড় সেখানে দানা বাঁধে, এটা ওই পরবর্তীতে আমের মুকুলে বা আমে বিস্তার ঘটায়। এই জন্য আমরা মোটামুটি আগাছা দমন করে থাকি। আগস্ট মাসে আমরা গাছের গোড়াতে সর্বপ্রথম খাদ্য প্রয়োগ করি। তারপরে মুকুল আসার আগে আমরা পর্যায়ক্রমে 3 বার বিষ প্রয়োগ করি। এবার নওগাঁ জুড়ে 30,300 হেক্টর জমিতে আমের বাগান করা হয়েছে, যা গত বছরের চেয়ে 300 হেক্টর বেশি। জেলায় এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা 4 লাখ টন। মুকুল সংরক্ষণে এবং আমের মুকুল ম্যানেজমেন্টে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা, সার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কীটনাশক ম্যানেজমেন্ট, বিভিন্ন বিষয়ে আমরা কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। ঠান্ডা ও কুয়াশা থেকে মুকুল বাঁচাতে গাছের বাড়তি যত্ন নিচ্ছেন রাজশাহীর আম চাষিরা। নিয়মিত বিরতিতে ছিটানো হচ্ছে ছত্রাকনাশক। সেচের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা হচ্ছে। এবার মুকুল মোটামুটি বেশ ভালো আছে। আশা করা যাচ্ছে যে হয়তো আমরা বাম্পার ফলন পাওয়ার আশা আছে। মুকুলটাকে নষ্ট করে দেয় পোকাতে, এর লেগে আমরা স্প্রে করছি, স্প্রে করে পোকাটা যেন দূর হয়ে যায়। এখন পর্যন্ত আবহাওয়া অনেকটা অনুকূলে রয়েছে। এইরকম আবহাওয়া যদি বিরাজ করে তাহলে আমার মনে হয় যে 80% অন্তত 70 থেকে 80% মুকুল আসার কথা এই বছর, এবং সে অনুযায়ী মুকুলও কিন্তু অনেকটা আসছে, বেশ কিছু গাছে আসছে এবং কিছু গাছে এখনও আসতেছে। মেহেরপুরে মাঘের প্রথম থেকেই আমের মুকুল আসা শুরু করে। দুর্যোগের কবলে না পড়লে এবার ভালো ফলনের আশা বাগান মালিকদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।